গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জনসমক্ষে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে শনাক্তের কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে এমন নৃশংস ঘটনায় ভীত সন্ত্রস্ত স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বলছেন, বিচারহীনতার সংস্কৃতি চালু হলে স্বাধীন গণমাধ্যম শুধু কাগজে কলমেই থাকবে। কংক্রিট আর পিচে এখনো সে নৃশংসতার চিহ্ন। সকালের বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত। স্বজন, সহকর্মী ও আশেপাশের সাধারণ মানুষের মন থেকে কি ধুয়ে দিতে পারবে সে দাগ? ঘটনার পর থেকে ব্যস্ততম এলাকাটি থমথমে। প্রকাশ্যে এমন হত্যা, এতগুলো সিসিটিভি ফুটেজ, আশেপাশে সবার মাঝে চাপা ক্ষোভ, আতঙ্ক। সাংবাদিকরা চিন্তা লোক হিসেবে ভালো ছিল, খারাপ না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাকে নাস্তা করতে আসতো যাইতো, তার অফিসে 3 তলায়। দেখো আমি 4-5 জন লোক যাওয়া নিয়ে দৌড়ে আসছে, আসার পরে ওনাকে সে দৌড় দিয়ে দোকানের ভিতরে ঢুকছে, ঢোকার পরে ওখানে অ্যাটাক করছে। পরে মানুষের বিল লাগছে, তো কিছু আর দেখিনি। এখন কার নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা, সাংবাদিক পুলিশ সহ কার নিরাপত্তা। আমার সঠিক বিচার চাই, আমার সুষ্ঠু বিচার চাই। তুহিনের এমন বর্বরচিত হত্যায় বাকরুদ্ধ সাংবাদিক সমাজ, চাই জড়িতদের বিচার। বলছেন, গণ অভ্যুত্থানের পরও মুক্ত হয়নি গণমাধ্যম। সমাজে একটা অবক্ষয় আমরা মনে করবো, আর সাংবাদিকদের কোনো নিরাপত্তা আমরা এখন আর দেখছি না। বিচার না হলে ব্যাঘাত তো অবশ্যই ঘটবে, তার কারণ আমরা স্বতঃস্ফূর্তভাবে নিউজ তো করতে পারবো না, একটা ভয়ভীতি কাজ করবে। এটি শুধু সাংবাদিক হিসেবে না, একটা মানুষ হিসেবে একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি। এখনো সংবাদকর্মীদের জন্য নিরাপদ নয় মাঠ পর্যায়ের অনেক কাজ, বলছেন গণমাধ্যম কর্মীরা। মাসুদ সুমন, নিউজ 24, গাজীপুর।